হ্যালো এভরিওয়ান, আমি এই কাঁচা আম নিয়ে নিয়েছি। আজ এই কাঁচা আমের আমি চাটনি বানাবো, ঠিক আচারের মতো। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব আমগুলো থেকে আমি খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে যেটা করতে হবে, এই যে ডাঁটিগুলো থাকে এই জায়গাগুলোতে এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এগুলো একটু আঠালো যে রসটা থাকে ওটা দেখবেন যখন যদি মুখে লাগে ঠোঁটে, তো এটার থেকে একটা র্যাশ বেরিয়ে যায়। তো এগুলো আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি কেটে নিচ্ছি। এর ভেতরে এই যে বীজগুলো আছে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বীজের ভেতরেও একটা লেয়ার থাকে, পুরোপুরি ভালোভাবে এগুলো বের করে দিতে হবে, না হলে একটু কষা লাগে। তো এরকম পরিষ্কার করে এটাকে বীজটাকে কেটে সবগুলোরই আমি বাদ দিয়ে দিচ্ছি। সব আমগুলো থেকে আটিগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি এই আমগুলোকে একটু লম্বা লম্বা করে এরকম কেটে নিচ্ছি। সব আমগুলোকে এরকমভাবে কেটে নিলাম। এগুলো আমি এবারে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। আমি আমগুলোকে 2 বার জল পাল্টে ধুয়ে নিলাম, তবে জলটা ভালো মতো ফেলে দিয়েছি। ওভেনটা অন করে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, সামান্য মেথি, সামান্য কালো জিরে, 1 চামচের কাছাকাছি কালো সর্ষে আর 3টে শুকনো লঙ্কা। এগুলো আমি এই প্লেন কড়াইয়ে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মশলাগুলো ভাজা গন্ধ বেরোচ্ছে বা এর মশলাগুলো কালার চেঞ্জ হয়ে এসছে। আমি এবারে ওভেন থেকে মশলাগুলো নামিয়ে নিচ্ছি। মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, তার জন্য এই গরম কড়াই থেকে আমি এই একটা প্লেটে ঢেলে নিলাম। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে মিক্সিং বোলে এগুলো ট্রান্সফার করে নিচ্ছি, আর এগুলোকে আমি দানা দানা থাকবে সেরকম গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম। আবারও ওভেনটা অন করে আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, চড়চড় আওয়াজ করছে। এবারে আমি যে আমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ওভেনের ফ্লেমটা হাই টু মিডিয়াম বা মিডিয়াম টু হাই করে আমি এই আমগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট এগুলো নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন লবণ হলুদটা খুব ভালো মতো মিশে গেছে সব আমের সঙ্গে। চাটনিটাকে টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম বিট লবণ। স্বাদেও বাড়বে, আর যাতে ডাইজেশন ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এই যে গুড়ের একটা বড় বল আর একটা মিডিয়াম সাইজের বল দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন বা টুকরো টুকরো করেও দিতে পারেন, তবে এরকম বলগুলো গরমে এই আমের সঙ্গেই নাড়াচাড়া করতে করতে গলে যাবে। গুড়টা দেওয়ার পরে আমি ওভেনের ফ্লেমটাকে একেবারে লো করে 2 থেকে 3 মিনিট এটা ঢাকা দিয়ে দিলাম। এতে গুড়টাও সফট হয়ে যাবে, আমটাও সফট হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে গুড়ের বলগুলোকে একটু দেখুন টিপে দিলে, এরকমভাবে খুন্তিতে করে কুটে দিলেই এটা ভেঙে যাচ্ছে, কারণ এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সফট হয়ে গেছে। এবারে এরকমভাবে নাড়াচাড়া করে আমগুলোকে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে কুটে নাড়াচাড়া করে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আমের সঙ্গে, যাতে আমের ভেতর গুড়টা খুব ভালো মতো যায়। সেজন্য আমি আবারও 4 থেকে 5 মিনিট ওভেনের ফ্লেম লো রেখে একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, তবে আমি যখন ভেজেছিলাম তখন আমি ধনে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি বাড়িতেই যে রোস্টেড ধনে গুঁড়ো থাকে আমি সেটাই দিয়ে দিলাম। 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তবে আপনারা যখন মশলাটা ভাজবেন তখন গোটা ধনে দিয়ে ভেজে নেবেন।
নিয়েছি 1 চামচ জোয়ান, জোয়ানগুলো একটু এরকমভাবে ঘষে দেবো। তারপর আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন, যারা প্রথমবার বানাচ্ছেন তারাও বানাতে পারবেন খুব সহজে, আর যাকেই খাওয়াবেন এরকম চাটনি বানিয়ে প্রশংসা কিন্তু করবেন তারা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মানে চাটনি বানাচ্ছি কিন্তু আচারের গন্ধে একেবারে রান্নাঘর ভরে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই চাটনি যে অসাধারণ মানে দুর্দান্ত স্বাদের হবে সে আর মানে বলার নয়। তো এরকমভাবে একবার আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং সবাইকে খাওয়াবেন, দেখবেন চাটনি খেতে তাদের ভীষণ ভালো লাগবে, আর এইরকমভাবেই চাটনি বানাতে বলবে বারবার। মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখুন এটা বেশ ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তাহলে এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ওভেনটা অফ করে দিয়েছি তো যাতে এই ফ্লেভার, সমস্ত রকম মশলার যে ফ্লেভারটা সেটা ভালো মতো লক হয়ে যায়, তার জন্য আমি এটা 5 থেকে 10 মিনিট যদি হাতে সময় থাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি সঙ্গে সঙ্গে সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি 10 মিনিট মতো এখন ঢাকা দিয়ে রাখছি, তারপর আমি কড়াই থেকে নামিয়ে নেব। চাটনিটা আমি একটা শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি। এরকমভাবে চাটনি বানালে যদি ফ্রিজে নাও রাখেন তাও 2 সপ্তাহ মতো খুব ভালো থাকবে, আর যদি ফ্রিজে রাখেন 2 থেকে 3 মাসও ভালো থাকে। দুর্দান্ত স্বাদে জিভে লেগে থাকা চাটনি একেবারে রেডি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।